আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে পাউসের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি চেক লেখা কিন্তু অলরেডি চলে আসছে। সো মানে আপনি আপনার অ্যাকাউন্টে এলিজিবল হয়েছে কি না এইটা কিন্তু আপনাকে চেক করতে বলছে পাউস থেকে। কিন্তু এইখানে একটা সমস্যার সম্মুখীন আমরা হইতেছি। সো আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্টের স্ক্রিনশট। সো এই অ্যাকাউন্টটাতে দেখেন যে মানে প্রায় হচ্ছে 3 লাখের কিন্তু কম রয়েছে, ঠিক আছে, অর্থাৎ 2,30,000 মতো রয়েছে এখানে। কিন্তু এখানে কিন্তু ক্রস চিহ্ন রয়েছে। এখন আপনারা অনেকে বলতেছেন যে আসলে এটা কি 3 লাখ কি আমাদেরকে ম্যান্ডেটরি, বা 3 লাখের নিচে থাকলে কি আমরা এলিজিবল হব না? আর অনেকে এই অপশনগুলোই খুঁজে পাইতেছেন না। সো এগুলো কীভাবে কী করতে হবে বা কীভাবে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা চেক করবেন যে আপনি এলিজিবল হয়েছেন কি না, এটা দেখার জন্য আপনাকে যেতে হবে সরাসরি আপনার অ্যাপের ভিতরে। সো এখানে কিন্তু আমাদের গ্রুপে অনেকে কিন্তু আপনাদের ভিতর থেকে SMS দিচ্ছে, দেখতে পাচ্ছেন তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। অনেকে কিন্তু সবগুলো কমপ্লিট কিন্তু নিচে নেক্সটে ক্লিক করে দিলে এগুলো শো করে, কিন্তু আসলে অরিজিনালি কিন্তু একটা জায়গায় সমস্যা রয়েছে। সো আসলে এখানে কিন্তু অনেকে SMS করছে যে আসলে 3 লাখের নিচে থাকলে কি আমরা এলিজিবল হব না, নাকি এইরকম, বা 3 লাখ কি ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক 3 লাখ থাকতেই হবে অ্যাকাউন্টে। সো আরও একজন এই মুহূর্তে SMS করলো। সো এরকমই অনেকে বলতেছেন। যাই হোক, আমরা মেইন আলোচনা এখন চলে যাচ্ছি। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এবং যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রামে জয়েন হননি, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তাহলে কিন্তু সবার মতো আপনারা SMS করতে পারবেন, যে কোনো সমস্যা নিয়ে গ্রুপে SMS করতে পারেন। সেখানে কথা হচ্ছে, আপনি আপনার পাউসে অ্যাকাউন্টের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে, যে চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করে দিবেন। তার আগে আমরা দেখি একটু অপশনে ক্লিক করে দিয়ে দেখি কোনো নতুন টাস্ক আসছে কিনা। কোনো টাস্ক আসেনি এই আপডেটে। জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আপনি ভিজিট ওয়েবসাইট এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। তবে উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্কের একটু সমস্যা চলতেছে। যাই হোক, এখন আমরা আবারও এখানে ক্লিক করে দিলাম, দেখি কোনো কাজ করে কি না। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সরাসরি কিন্তু একটা ওয়েবসাইটের ভিতরে যাওয়ার কথা, বাট এখন কিন্তু যায়নি। সার্ভারটা কিন্তু একটু সমস্যা করতেছে। দেখি আমি 2-একবার ট্রাই করে দেখি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রাই করতেছি একটু। আচ্ছা, দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, ঠিক আছে। সো আসার পরে এখন কিন্তু আপনি এখানে যে কাজটি করবেন এটা দেখার জন্য এই সেম এইখানে যাবেন, ঠিক আছে। 3 লাইনে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ক্লেম অপশন আছে, ক্লেম অপশনে ক্লিক করে দিতে হবে। সো ক্লেম অপশনে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস আসবে। তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনি কিন্তু এখানে এলিজিবল আছেন, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট রয়েছে। দুইটা ওয়ালেট কিন্তু আমাদেরকে কানেক্ট করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি চেক, ঠিক আছে, মানে এখানে কিন্তু এলিজিবল আমরা আসি। আর এখানে কিন্তু ক্লেম, যখন আমরা ক্লেম করতে পারবো তখন কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। তারপর নিচে আপনারা একটু আসেন, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে ইয়েটা করছি, ওয়ালেটটা কানেক্ট করছি ম্যান্ডেটরি, এই 4টা টাস্ক, ঠিক আছে। 4টা টাস্কের ভিতরে একটা টাস্ক কিন্তু আমাদের এখানে এখনও লোডিং হইতেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সো এখানে লেখা আছে উইল বি অ্যাভেলেবেল সোন। সো এটা কিন্তু এখনও অ্যাভেলেবেল হয়নি। এখানে কিন্তু অ্যাক্টিভিটি চেক লেখা উঠছে, ঠিক আছে। অর্থাৎ আমরা কীরকম অ্যাক্টিভ আছি সেটার উপরে হয়তো বা এটা কিন্তু এই মানে ডান লেখাটা উঠতে পারে বা ডান টিক মার্কটা আসতে পারে। তারপর নিচের দিকে যদি আসেন তাহলে কিন্তু অনেকেরই কিন্তু এই টাস্কটা কিন্তু লাল হয়ে আছে। এখন এইটা যাদের লাল আছে, অনেকে মনে করতেছেন যে ভাই আসলে আমার তো 3 লাখের নিচে আছে, আমার তো এটা এখানে ক্রস চিহ্ন হয়ে আছে। তো তাহলে এখন আমি কি করব, আমার কি পেমেন্ট পাবো না? সো আসলে এরকম কোনো কিন্তু আমাদেরকে বলেনি এখন পর্যন্ত যে আসলে 3 লাখের নিচে থাকলে সে এলিজেবল হবে না, নট এলিজেবল, আর 3 লাখের উপরে থাকলে সে এলিজেবল হয়ে যাবে, এটা কিন্তু তারা এখনও বলেনি। তবে আসলে শেষ পর্যন্ত এদের নাটকটাও একটু দেখতে হবে তো, তাই না? এখন যাই হোক, এখন কথা হচ্ছে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, পরবর্তী আপডেটের মাধ্যমে এটা কিন্তু আমি আমাদের গ্রুপে জানিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে। কারণ কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো কিছু আসলে বোঝা যায় না, অবশ্যই তার জন্য একটু সময়েরও কিন্তু প্রয়োজন আছে। সো যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা এই আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন। এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের।
তাহলে কিন্তু আমি গ্রুপে ভয়েসে যে কোনো সময় ভালো মন্দ জানলে সেটা কিন্তু জানিয়ে দিতে পারবো। সো এখন কথা হচ্ছে নেক্সটে আবারও ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে ক্লেম লেখা আসবে। পরবর্তীতে কিন্তু আমরা এখান থেকে কিন্তু যে কাজটি করতে পারি, হয়তো এখানে ক্লেম অপশন আসবে বা এক্সচেঞ্জারের অপশন আসবে, তখন কিন্তু সেখান থেকে আমরা কিন্তু এক্সচেঞ্জারে বা ওয়ালেটে কিন্তু আমরা উইথড্রটা নিয়ে পরবর্তী লিস্টিং হলে কিন্তু আমরা সেল দিয়ে টাকাটা হাতে নিতে পারবো। ঠিক আছে। সো বর্তমান হচ্ছে এটাই হচ্ছে তাদের সর্বশেষ আপডেট। এরপরে এখন পর্যন্ত কোনো কিছু আমাদেরকে জানায়নি। যাই হোক, এইভাবে আপনারা অ্যাকাউন্টটা চেক করে দেখতে পারেন। ঠিক আছে। সো এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হচ্ছে যাদের হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা কীভাবে চেক করবেন, চেক করার জন্য অবশ্যই আপনাকে আগে এই যে আপনার ইয়াটা কেটে দিতে হবে। এখানে ক্লিয়ার করতে হবে, আপনার ব্রাউজারটা ক্লিয়ার করতে হবে। ব্রাউজার ক্লিয়ার করার পরে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কিন্তু হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন। ঠিক আছে। সো আমি অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। আচ্ছা, এইটা কিন্তু হচ্ছে আমার মাল্টিপল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কিন্তু আমার কিন্তু 3 লাখের নিচে আছে, অর্থাৎ 2,30,000 আছে। এখন এই অ্যাকাউন্টটা কিন্তু আমার নট এলিজেবল। সো এটা আমার কিন্তু আরও বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে। সো যাই হোক, এখন আছে যে আমরা চেক এলিজিবিলিটি, এখানে আমরা ক্লিক করে দিব। আবার ভিজিট ওয়েবসাইট এখানে ক্লিক করে দিয়ে আমরা আবার ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেবো। ঠিক আছে। দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে প্রবেশ করলাম, করার পরে আবার উপরে 3 লাইনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে ক্লেম অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের সেম অবস্থা। এটা কিন্তু আমরা এলিজেবল আসি। এলিজেবল যদি না থাকতাম তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের লাল হয়ে থাকতো, হয়তো অন্য কোনো কিছু একটা হয়ে থাকতো। কিন্তু এখানে আমাদের ব্যালেন্সটা কম থাকার কারণে শুধুমাত্র এইটা কিন্তু আমাদের লাল হয়ে আছে। তো এইটা কিন্তু এখনও তারা কিন্তু ক্লিয়ারভাবে বলে নেই যে আমরা এটার থেকে নট এলিজেবল বা এলিজেবল। এই ব্যাপারে কোনো কিছু আমি এই মুহূর্তে কিন্তু বলতে পারতেছি না। জাস্ট যে মাল্টিপল যাদের আছে তারা কিন্তু এইভাবে আগে ক্রোম ব্রাউজারটা ক্লিয়ার করে আপনারা কিন্তু চেক করে আবার অন্য একটা অ্যাকাউন্টে ঢুকে আপনারা কিন্তু সেটা দেখতে পারেন। ঠিক আছে। সো এইরকমভাবে আপনারা দেখবেন। যেমন আমি এই অ্যাকাউন্টে দেখলাম, এখন এখান থেকে আমি আরেকটা অ্যাকাউন্টে কিন্তু চেক করতে পারি। ঠিক আছে। যাই হোক, এগুলো কিন্তু আপনারা করতে পারবেন। ভিডিওটা লং করার কোনো দরকার নেই। এই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।